পবিত্র জোহর, আসর ও এশার নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ও দোয়া বা ওজিফা নিয়ে। তাহলে চলুন আমরা প্রথম থেকে আমলগুলো জেনে নিই। প্রথমে 1 নম্বর, সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতেন একবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলে তারপর তিনি নামাজ সমাপ্তি করতেন। আর এখানে দেখুন 675 বুখারী শরীফের হাদিস, 1 নম্বর খণ্ড 116 নম্বর হাদিস। 2 নম্বর আমলটি হলো সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের সালাম ফেরাতেন তখন তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর বলতেন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি একবার বলতেন। দর্শক, এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার থেকে শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে মহাসম্মানের অধিকারী ও মর্যাদা প্রদানের অধিকারী। সুবহানাল্লাহ। 676, এখানে নিচে যদি আমি আপনাদেরকে দেখাই, 676 সহিহ মুসলিম শরীফের 1 নম্বর খণ্ড 218 নম্বর হাদিস। 4 নম্বর আমল, মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর বলতেন এই দোয়াটি একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি যেভাবে বলি ঠিক সেভাবে বলার চেষ্টা করবেন, থেমে থেমে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দু মিনকাল জাদ্দু। এটা এভাবে মুখস্থ করে নেবেন। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, সর্বভৌম রাজত্ব একমাত্র তার এবং সকল প্রশংসা তার। সুবহানাল্লাহ। তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। হে আল্লাহ, আপনি যা দান করেন তা রোধ করার কেউ নেই। সুবহানাল্লাহ। আর যা দেবেন না তা দেয়ারও কারো ক্ষমতায় নেই। আপনার ইবাদত ও আনুগত্যের বদলে সম্পদশালীকে তার সম্পদ কোনো উপকারে দেবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই সর্বশক্তিমান, এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে চেয়ে নিব। দর্শক, এই আমলটির পাশাপাশি আরেকটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন একবার। এটার অর্থটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব, স্কিপ করে দেখে নেবেন। দর্শক, আরবিটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার প্রথম লাইন আর এই দোয়ার প্রথম লাইন একই, শুধু দ্বিতীয় লাইনে হলো পার্থক্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হুসনু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। দর্শক, এ হলো অর্থটি আপনারা ভিডিও স্কিপ করে শিখে নেবেন। এখানেও অর্ধেক অর্থ দেওয়া আছে। তারপর হলো আপনার 5 নম্বর আমল। কিছু কালিমা এমন আছে প্রত্যেক ফরজ নামাজের পর উচ্চারণকারী অথবা আমলকারী ব্যর্থ হবে না, অর্থাৎ সে যে এটা পড়বে এটার ফল পাবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। 6 নম্বর জিকির। এই জিকিরগুলোর বিষয়ে বিভিন্ন সহিহ হাদিসে বিভিন্ন সংখ্যা বলা হয়েছে। উপরের বর্ণনাটি বেশি প্রসিদ্ধ, অর্থাৎ এই উপরে যেটি বললাম। আর এই বর্ণনাটি কি 400 বার এই তাসবিহগুলো পাঠ করবে, 100 বার করে, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বনিম্ন সংখ্যা 30 বার। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এটা হলো সর্বনিম্ন। তারপর 7 নম্বরে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বলেন, হে মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। অতঃপর তিনি বললেন, হে মুয়াজ, তোমাকে আমি উপদেশ দিচ্ছি যে প্রত্যেক সালাতের পর এই দোয়াটি বলা কখনো ত্যাগ করো না। সুবহানাল্লাহ। দোয়াটি কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ করার, তোমার শুকুর আদায় করার এবং তোমার সুন্দর ইবাদত করার উপর সাহায্য করো। সুবহানাল্লাহ। 8 নম্বর আমল হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পর এই বাক্যগুলো দ্বারা দোয়া করতেন। এই বাক্যগুলো অনেক চমৎকার, আর এই বাক্যগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে 5টি বিষয়ে প্রার্থনা করা হয়েছে। 5টি বিষয় আমি বলবো। দোয়াটি হলো اللهم إني أعوذ بك من البخل وأعوذ بك من الجبن وأعوذ بك من أن أرد إلى أرذل العمر وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر। কি বিষয়ে প্রার্থনা করা হয়েছে? হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা থেকে, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অকর্মণ্য বৃদ্ধ বয়সে পৌঁছানো থেকে, অর্থাৎ যে বয়সে পৌঁছলে মানুষের জ্ঞান হারিয়ে ফেলে। আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার ফিতনা, বিপদ ও পরীক্ষা থেকে। আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর 9 নম্বরের আমলটি হলো আয়াতুল কুরসি একবার, যেটাকে আমরা আল্লাহ দোয়া বলি। পবিত্র কোরআনে কারিমের 3য় পারায় এই আয়াতুল কুরসি দোয়াটি আছে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। অন্য আরেকটি হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করবে সে পরবর্তী সালাত পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সদাকাল্লাহুল আজিম। 10 নম্বর আমলে যেই সূরাগুলো আছে সেগুলো আপনি অবশ্যই পারেন, অর্থাৎ ছোট ছোট কোরআন শরীফের সূরা, সূরা ইখলাস, ফালাক, নাস, কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক সালাতের পরে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতে। দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রত্যেক সালাতের পরে সূরা ইখলাস, কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করতে নির্দেশ দিয়েছেন। তাহলে সকাল সন্ধ্যা 3 বার আর বাকি 3 নামাজে 1 বার করে আপনি পাঠ করবেন। 11 নম্বর আমল হলো রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তুবআসু ইবাদাক। হে আমার প্রভু, যেদিন আপনি আপনার বান্দাদেরকে পুনরুত্থিত করবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এটি 1 বার পাঠ করবেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত পড়তাম তখন তার ডান দিকে দাঁড়াতে পছন্দ করতাম। তিনি সালাম শেষে আমাদের দিকে মুখ করে বসতেন। আমি শুনলাম তিনি সে সময় সালাত থেকে শেষে ফেরার সময় উক্ত দোয়াটি বললেন, অর্থাৎ এই দোয়াটি। সুবহানাল্লাহ। দর্শক, আশা করব প্রত্যেকটা আমল করবেন। যারা যারা করবেন আমিন লিখে কমেন্টে পাঠাবেন। আর দর্শক, পরবর্তীতে এমন আমল পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।